ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের অধ্যায় 2 এর পাঠ 3 এবং 4 নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব তোমাদের স্কাউটিং, গার্ল গাইডিং এবং গার্ল গাইডের কর্মসূচি এবং পোশাক এ সম্পর্কে নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা স্কাউটিং কি এটা নিয়ে আলোচনা করব। স্কাউটিং হচ্ছে একটি সমাজসেবামূলক অরাজনৈতিক সংগঠন যেটা সারা বিশ্বে সকলের কাছেই পরিচিত এবং তোমরা সবাই হয়তো এই সম্পর্কে পঞ্চম শ্রেণীতে যারা হয়তো কাপ ব্যাপারে পড়েছো বা তোমাদের ক্লাস করেছো তারা হয়তো জানো। যাই হোক, তোমাদের আজকের আমি স্কাউটিং সম্পর্কে এবং গার্ল গাইডের সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমে স্কাউট যারা, অর্থাৎ ছেলে যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা ছেলে তাদেরকে বলা হয় স্কাউট। এবং এই স্কাউটরা যে সমস্ত কর্মসূচি পালন করে সেই কর্মসূচিগুলি হচ্ছে স্কাউটিং। আর গার্ল গাইড হচ্ছে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এদেরকে গাইড বা গার্ল গাইডিং কর্মসূচি আছে, সেটা নিয়ে তারা জানতে পারবে। আর তোমাদের আর একটা হচ্ছে এই স্কাউট, গার্লস ইন স্কাউট যেটা আছে সেটা স্কাউটেরই কর্মসূচি, মেয়েরা যেগুলিতে অংশগ্রহণ করে। আর একটা হচ্ছে এরপরে ছেলেরা কলেজ প্রাথমিক পর্যায়ে যারা কাপ, পঞ্চম শ্রেণীতে যারা পড়ে তারা হলো কাপ। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা তারা স্কাউট, এবং ছেলেদেরকে বলা হয় স্কাউট, মেয়েরা হচ্ছে গার্ল গাইড। এবং কলেজের যারা তাদেরকে বলা হয় রোভার, কলেজের মেয়েদেরকে বলা হয় রেঞ্জার। তোমরা পরবর্তী পর্যায়ে এগুলি সব জানবে। তবে আমি এখন স্কাউটিং এবং গার্ল গাইড সম্পর্কে কিছু কথা বলবো। তো প্রথমে গার্ল গাইডের 8টি কর্মসূচি রয়েছে। এই 8টি কর্মসূচিগুলি যথার্থ মাধ্যমে পালন করায় গার্ল গাইডের কর্তব্য। এবং সেই কাজগুলি হচ্ছে তাদের যে কতগুলি মূল মন্ত্র রয়েছে সেই মূল মন্ত্রগুলির মধ্যে রয়েছে তাদের চরিত্র গঠন 1, 2 নিজেকে জানা, 3 সৃজনশীল ক্ষমতা অর্জন, 4 পরস্পরেরকে জানা, সেবাব্রতে প্রস্তুত থাকা, 6 গৃহকর্মে জ্ঞান অর্জন, বাইরের জগৎ থেকে আনন্দ আহরণ, তারপরে 8 নম্বরে যে শারীরিক উপযুক্ততা অর্জন। এই যে 8টি কর্মসূচি, এই 8টি কর্মসূচি মেয়েদের জন্য, অর্থাৎ গার্ল গাইড যারা তাদের জন্য। তো প্রথমে আমরা বলবো চরিত্র গঠন। তাহলে চরিত্র গঠন, নিজেকে জানা, সৃজনশীলতা অর্জন, পরস্পরকে জানা, সেবাব্রত কাজে প্রস্তুত থাকা, গৃহকর্মে জ্ঞান অর্জন, বাইরের জগৎ থেকে আনন্দ আহরণ, শারীরিক উপযুক্ততা এবং অর্জন। এইগুলি গার্ল গাইডের জন্য অনেক জরুরি জানা দরকার। এই কার্যগুলি কিভাবে, অর্থাৎ গার্ল গাইডের কর্মসূচিগুলি তাদেরকে যদি জানা হয়, এইগুলি সঠিকভাবে করতে পারলে তাহলে স্কাউটিং যে কার্যক্রম রয়েছে, গার্ল গাইডের যে কার্যক্রম রয়েছে সেগুলি তারা জানা থাকলে তাদের জন্য খুবই সহজ। এসব কর্মসূচির মাধ্যমে গাইড বা তারা নিজেরা দেশের উপযুক্ত নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। এবং একজন সুমাতা, অর্থাৎ গাইড যারা এই সমস্ত গৃহকর্মের কার্যগুলি যদি তাদের জানা থাকে তাহলে একজন তার চরিত্র এবং পারদর্শিতা, অর্থাৎ নিজেকে যদি সে ভালো করে জানতে পারে এবং পরস্পর প্রতি একটি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলে, তাহলে সে একজন সুনাগরিক এবং ভালো সুমাতা হিসেবে গড়ে তুলতে পারবে। শ্রেষ্ঠতার প্রতি তার ভক্তি শ্রদ্ধা এবং অপরের মঙ্গলার্থে নিজেকে কাজ করা এবং স্বার্থহীনতা, অর্থাৎ স্বার্থ ত্যাগের মাধ্যমে মনোভাব গড়ে তুলতে হবে, যাতে আমি মানব কল্যাণের সাথে সে সবসময় যেন জড়িত থাকতে পারে। তাই এই মর্মে এই কর্মসূচিগুলি 3টি বিশেষ প্রতিজ্ঞা
10টি নিয়ম উপর ভিত্তি করেই রচিত হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে এরকম গার্ল গাইডের যে সুনাগরিক এবং দেশের মানুষের কল্যাণের জন্য তারা গার্ল গাইডের অনেক কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিগুলি আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকতে হবে, সেইগুলি হচ্ছে তার গার্ল গাইডের কর্মসূচি। যাই হোক, এখন গার্ল গাইডের কিছু এখানে পোশাক, যেমন ছেলেদের জন্য যে ধরনের পোশাকগুলি রয়েছে, যেমন একজন স্কাউটের জন্য যে ধরনের পোশাক, সেই পোশাকগুলির মধ্যে রয়েছে 1 নম্বরে টুপি, 2 নম্বরে শার্ট, 3 নম্বরে প্যান্ট, 4 নম্বরে বেল্ট, 5 হলো জুতা, 6 মোজা, 7 স্কার্ফ, 8 হলো গ্রুপ পরিচিতি, 9 দড়ি, 10 নাম ফলক, 11 জাতীয় পতাকার রেপ্লিকা। এই যে বিশেষ অংশগুলি, এগুলি একজন স্কাউটের জন্য অবশ্যই দরকার। তাহলে আমি প্রথমে একটু আলোচনা করব টুপি। টুপিটা কি ধরনের হতে পারে, কোন রঙের হতে পারে এবং কি রকম হতে পারে, সেটা হচ্ছে টুপিটা হচ্ছে একটা নেভি ব্লু রঙের টুপি। সাধারণত থাকবে, টুপিটা থাকবে নেভি ব্লু রঙের টুপি। তারপরে হচ্ছে শার্ট, স্কাউটের জন্য যে একটা শার্ট থাকবে সেটা হচ্ছে ছাই রঙের 2 পকেটওয়ালা, হাফ বা ফুল শার্ট হতে পারে। ছাই রঙের 2 পকেটওয়ালা 2 সাইডেই থাকবে, সেটা হচ্ছে এই ধরনের। এবং এটা হচ্ছে একটু হাফ শার্ট হতে পারে অথবা ফুল শার্ট হতে পারে। প্যান্ট হচ্ছে এটাও নেভি ব্লু রঙের ফুল প্যান্ট, নেভি ব্লু রঙের ফুল প্যান্ট হতে হবে এবং সেটা একটা সঠিক নিয়ম অনুসারে সেটা মাপ থাকে, সেইভাবে সঠিকভাবে করতে হবে। এরপর আছে বেল্ট। বাংলাদেশের জাতীয় স্কাউটস এর মনোগ্রাম যুক্ত কালো চামড়াওয়ালা বা নেভি ব্লু রঙের এই ধরনের কাপড়ের বেল্ট হতে হবে। এরপর আছে জুতা, কালো রঙের জুতা। মোজাটা হচ্ছে জুতার সাথে মিল করেই মোজাটা থাকতে হবে। এরপর আছে দড়ি, 1 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং 2.75 লম্বা বিশিষ্ট একটা দড়ি থাকতে হবে, যেটা বেল্টের সাথে রশিটাও সেটা স্কাউটরা যেভাবে বাঁধে সেই মানতে হবে। এরপর আছে স্কার্ফ। সবচেয়ে স্কাউটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্কার্ফ। স্কার্ফটা হচ্ছে এটা নিজ ইউনিটের নির্ধারিত, থানা স্কাউটস এর নির্ধারণ করা আছে, ওইভাবেই তাদের অনুমোদন নিয়েই এই স্কার্ফগুলি তৈরি করা হয় এবং সবুজ এবং পটভূমিতে সাধারণত সাদা রঙের যে স্কার্ফ, বিভিন্ন ইউনিটের জন্য বিভিন্ন ধরনের স্কার্ফ হয়ে থাকে। এরপর আছে পোশাকের বিভিন্ন ধরনের আরো রয়েছে কিছু, যেমন পোশাক পরিচিতি, গ্রুপ পরিচিতি, এবং সেই গ্রুপ পরিচিতিগুলি কেরকম থাকবে এটাও জানতে হবে। সাদা রঙের এই ওভাল শব্দটি ডিম্বাকৃতির গোল আকারের এক ধরনের, সেটা রঙের উপর মোজা এই ধরনের থাকবে। গ্রুপ পরিচিতি যে কতগুলি ব্যাচের মধ্যে থাকবে সেটা আর এরকম স্কাউটদের জন্য যেরকম থাকে ঠিক অবিকল আবার গার্ল গাইডদের মধ্যেও সেরকম থাকবে। যেমন গার্ল গাইডদের মধ্যে রয়েছে এখানে টুপি, তারপরে সে কামিজ, পায়জামা, বেল্ট, জুতা, মোজা, স্কার্ফ, গ্রুপ পরিচিতি, দড়ি, নাম ফলক, জাতীয় পতাকার রেপ্লিকা, বিভিন্ন জাতীয় পতাকার উপর যেটা থাকে সেই ধরনের। অর্থাৎ ছেলেদের পাশাপাশি মেয়েরাও ঠিক একই ধরনের পোশাক, একই রঙের হতে হবে, একই রকমের। শুধু পার্থক্যটা হলো কামিজের রঙের ক্ষেত্রে আর পায়জামা এরকম হাঁটু সাধারণত কামিজগুলি সাধারণ থাকবে, হাঁটু টুনিস বরাবর থাকবে, পায়জামাগুলি ঠিক এরকম থাকবে নেভি ব্লু রঙের, এই বেল্ট থাকবে, জুতো থাকবে, সুন্দর একই পোশাকের মতোই থাকবে। তবে গার্ল গাইডের মধ্যে এই পোশাকের কিছুটা পার্থক্য রয়েছে। এটাও যেমন আছে কামিজ, এটা সাধারণত সাদা থাকবে, আর এই সালোয়ার গুলি অন্য ধরনের, টাই থাকতে হবে এবং জুতা, মোজা এবং চুলের ফিতা, এগুলি ওড়না, বিভিন্ন রকমের এই স্কাউট গার্লস স্কাউট যারা থাকবে তাদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যাই হোক, এই পোশাকের যত্ন
এবং স্কার্ফের উপকারিতা, গৃহ অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবহার বিধি ইত্যাদি মেয়েদেরকে অবশ্যই জানতে হবে। স্কাউটদেরও সবকিছু জানতে হবে। স্কাউট হলো মানুষের কল্যাণের জন্য অর্থাৎ জনগণের উপকারের জন্য এই ধরনের কাজকর্মগুলি তাকে অবশ্যই জানতে হবে। তাহলে একটা দেশ জাতির বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন কোন এলাকায় কোনো অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য করা, জনসেবামূলক কাজ করা এবং মানুষের কল্যাণের জন্য কাজ করা। অর্থাৎ সদা একটা ইংরেজিতে কথা আছে যে সর্বদাই স্কাউটরা সর্বদা প্রস্তুত থাকতে হবে। বি প্রিপেয়ার্ড, ডু এ গুড টার্ন ডেইলি, একটা ইংরেজিতে কথা আছে যে অন্তত পক্ষে একটা ভালো কাজ করতেই হবে। যেমন ডেইলি আমি যদি একটা ভালো কাজ করি তাহলে সেটা মানুষের কল্যাণে হতে হবে। মানুষ একটা স্কাউট দ্বারা যেন একজন মানব সেবামূলক কাজ করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, দুস্থ অসহায় মানুষদেরকে, বন্যা বিপদগ্রস্ত মানুষ বন্যায় অসহায় রয়ে গেছে তাদেরকে সাহায্য করতে হবে। রাস্তার মধ্যে চলার পথে যদি কোনো গর্ত বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেখানে ভরাট করে দিয়ে সবাই একত্রে মিলে কাজ করে উপকার করা। কোনো সমাজের কোনো এলাকার যদি একটা পুকুর বা ভাজা মাজা অবস্থা থাকে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করা। এইভাবে যদি একটি সমাজে সবাই মিলে যদি কাজ করতে পারে, মানুষের উপকার করতে পারে, তাহলে সেইভাবেই একটি সমাজ উন্নত হবে এবং মানুষের কল্যাণের জন্য সবাই প্রস্তুত থাকতে পারবে। যাই হোক, আমি তোমাদের ছোট যারা রয়েছে তারা আরো ভবিষ্যতে তোমরা এই ব্যাপারে স্কাউটের কার্যক্রম সম্পর্কে ভালো করে জানবে এবং মানুষের উপকার করবে এবং স্কাউটদের যারা মানুষ স্কাউটের মাধ্যমে যেন সবাই উপকৃত হতে পারে, তেমনি ভাবে পাশাপাশি ভাবে গার্ল গাইডের মাধ্যমে যেন মানুষ কল্যাণমূলক কাজে নিয়োজিত থাকে। তোমরা যেন ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারো এবং দেশের কল্যাণের জন্য তোমরা নিজেকে আত্মনিয়োগ করতে পারো, সেইভাবেই প্রস্তুত থাকতে হবে। তাহলে একটি দেশ, একটা জাতি সঠিকভাবে গড়ে উঠবে। সেই জন্য আমাদেরকে সকলের সাথে সহযোগিতার মনোভাব গড়ে তুলে এভাবে কাজ করতে হবে। তাহলে অবশ্যই একটা দেশ উন্নতি হবে এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারবে। যাই হোক, তোমাদের আজকে আমরা যে পার্ট কি করলাম, যেহেতু 1 নম্বর হচ্ছে স্কাউটিং কি, এর ভিতর থেকে প্রশ্ন আসতে পারে স্কাউটিং কি, গার্ল গাইডের কর্মসূচি কি এবং এই ধরনের পোশাক পরিচ্ছদ থাকতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে স্কাউটিং হচ্ছে আবার বলতেছি, স্কাউটিং হচ্ছে একটি সমাজ সেবামূলক অরাজনৈতিক সংগঠন। যেই অরাজনৈতিক সংগঠন বলতে এখানে এই বোঝায় যে কারো সাথে কোনো রাজনৈতিক দল নির্বিশেষে সেই ধরনের কার্যক্রমগুলি থাকবে, যেটা মানব কল্যাণমূলক কাজ, একটা অরাজনৈতিক সমাজসেবামূলক কাজ, যেটার মাধ্যমে মানুষদেরকে উপকার করা যায়, কল্যাণ করা যায়, সেই ধরনের মনোবৃত্তি থাকতে হবে। ঠিক পাশাপাশি ভাবে স্কাউটিং এর কার্যগুলি, গার্ল গাইডের কার্যগুলি ঠিক সেই রকমের, যেখানে ভালো তাদের চরিত্র গঠন এবং অপরের সাথে কিভাবে মিলেমিশে কাজ করতে হবে, নিজেকে জানতে হবে, আর প্রত্যেকের একটা লক্ষ্য থাকতে হবে যেন আমি মানুষদের কোনো কল্যাণ করতে পারি, উপকার করতে পারি, সেটাই হলো তাদের মূল উদ্দেশ্য। তার কাজেই আমরা এটা আজকে জানলাম। আর একটা হচ্ছে স্কাউটদের সবসময় প্রস্তুত থাকতে হবে, পোশাক পরিচ্ছদ, ব্যবহার, মানুষের আচার আচরণ, এইগুলিও শিখতে হবে। অসহায় দুস্থ মানুষের কেউ একটা রাস্তা পার হতে পারলো না, অন্ধ মানুষ রাস্তা পার হতে পারলো না, তার একজন স্কাউটের কাজ কি? তাকে সাহায্য করা, রাস্তা পার করে দেওয়া। একজন মুসল্লিদের সে একটু উপকার করলাম, অর্থাৎ কিছু পানি এনে দিলাম, তাকে উজুর পানি এনে দিলাম, মসজিদ দেখাই দিলাম, তাদের ভালো কাজ, ধর্মীয় কাজের জন্য সাহায্য করলাম, এগুলি একটা ভালো কাজ। সেই জন্যই সবসময় মনে রাখতে হবে স্কাউটরা সবসময় যেন ভালো কাজ করে, সে তার দ্বারা যেন সবাই উপকৃত হতে পারে। এরকম মানব সেবামূলক কাজের মাধ্যমে
আত্মনিয়োগ করাই হচ্ছে স্কাউটদের মূল মন্ত্র। যাই হোক, আমরা স্কাউটদের পূর্বের ক্লাসে তোমাদের স্কাউটের প্রতিজ্ঞা কি এবং শপথ কি বিভিন্ন ধরনের পূর্বের ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম। আর আমরা আজকের যে পাঠ বিষয়টা দিলাম সেটা অবশ্যই ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবে, তাহলে তোমরা বেশ কিছু উপকৃত হবে। আর তোমাদের যে পাঠ্য বই রয়েছে এগুলি পড়তে হবে, নিজেদের খুব সহজ বিষয়টা রয়েছে, নিজের একটু মানুষ করলেই এটাকে সহজে তোমরা আরো শিখতে পারবে। তো যাই হোক, আসল কথা হচ্ছে ক্লাসটাকে ফলো করা, নিজেরা জানা, আর প্র্যাকটিক্যাল যে জিনিসগুলি রয়েছে তোমাদের সেটা হাতে কলমে যদি আমরা শেখাতে পারি তাহলে সেক্ষেত্রেও তোমরা প্র্যাকটিক্যাল যে জ্ঞান কাজ করতে পারবে, সেগুলি অনেক কিছুই শিখতে পারবে। যাই হোক, আজকের বিস্তারিত আমি আলোচনা না করে এই পর্যন্তই তোমাদের আজকের পাঠ শেষ করলাম।